রুমের ভেতর জামা পাল্টাচ্ছিলেন নায়িকা, বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন প্রযোজক। এ ধরনের কিছু ঘটবে জেনে আগে থেকে দরজা বন্ধ করে রেখেছিলেন অভিনেত্রী, কিন্তু সেই দরজায় এমনভাবে আঘাত করা হচ্ছিল যেন এখনই সব ভেঙে ভেতরে ঢুকে পড়বেন প্রযোজক। শুধু কি তাই, প্রাপ্য টাকা না দেওয়া, এমনকি অসুস্থ হলে কলকাতার ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখার্জিকে আটকেও রাখা হতো মেকআপ রুমে। প্রযোজক কুন্দন সিং এর বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ইয়ে হায় মোহাব্বতে ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হওয়া এই অভিনেত্রী। কলকাতার ধারাবাহিকে কাজ করতেন কৃষ্ণা। নিজের স্বপ্ন পূরণে এক পর্যায়ে পা রাখেন বলিউডে, কিন্তু সেখানে গিয়ে অনাকাঙ্ক্ষিত ওসব ঘটনার মুখোমুখি হন তিনি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতা এতই বেশি ছিল যে সেগুলো কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছেন না এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ওসব ঘটনার বিষয়ে বিস্তারিত বলেছেন তিনি। কৃষ্ণা তার পোস্টে জানিয়েছেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মেকআপ রুমে আটকে রাখা হতো, এমনকি কাজের পরও 5 মাসের বেতন পাননি তিনি। প্রাপ্য টাকা চাইলে তাকে লাগাতার হুমকি দিতেন ওই প্রযোজক। সেই আতঙ্কে এতদিন মুখ খুলতে পারেননি তিনি, এমনকি নতুন ধারাবাহিকেও চুক্তিবদ্ধ হওয়া সম্ভব হচ্ছিল না। তাই মানসিক অবসাদে ভুগছিলেন কৃষ্ণা। অভিনেত্রী আরও জানিয়েছেন, নিজের মনের কথা খুলে বলার সাহস দেখাতে পারেননি তিনি। গত 1.5 বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। একা থাকলেই দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে পড়তেন কৃষ্ণা। সমস্যার শুরুটা হয়েছিল শুভ শগুন ধারাবাহিকে কাজ করার সময়। এটিকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে আক্ষেপ করেছেন অভিনেত্রী। বলেছেন, প্রযোজক কুন্দন সিং নিয়মিত তাকে হয়রানি করতেন, পাওনা টাকা তো দিতেনই না, জামা বদলানোর সময় দরজা ভেঙে ঢুকে পড়তে চাইতেন। এরপর অসুস্থতার কথা বলে কাজ বন্ধ করে দেন তিনি। কৃষ্ণা তার পোস্টে আরো লিখেছেন, 5 মাস হয়ে গেছে বকেয়া টাকা পাননি তিনি। প্রযোজকের অফিসে গিয়েও লাভ হয়নি, কেউ সহযোগিতা করেননি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিনেত্রী। অন্যদিকে অভিনেত্রীর এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য মেলেনি প্রযোজকের। শিবলি আহমেদ, কালবেলা।